হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল জার্নি উইথ অভিস্মিতা। তো আজকে হলো কাশ্মীর ব্লগের ডে 5 আর আজ আমাদের ডেস্টিনেশন হলো দুধপাত্রি, যা কাশ্মীরে একটি অফবিট প্লেস, যার অর্থ হলো ভ্যালি অফ মিল্ক। শ্রীনগর থেকে এই দুধপাত্রির দূরত্ব প্রায় 38 কিলোমিটার। খুবই সুন্দর জায়গা, চারদিকে সবুজে ঘেরা, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, আর পাহাড়ের চূড়া তো দেখতেই পাচ্ছ সাদা বরফে ঢাকা, অসাধারণ। এখানে নিজেদের পার্সোনাল গাড়ি একটা নির্দিষ্ট স্থানে ছেড়ে দিতে হয়, আর সেখান থেকে দুটো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতে যাওয়ার জন্য অপশন রয়েছে এটিভি রাইড, এই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ গাড়িটা, আর আরেকটা হলো হর্স রাইডিং। সোনমার্গে আমরা অলরেডি হর্স রাইডিং করে ফেলেছিলাম, তাই এখানে আমরা এটিভি রাইডের অপশনটাই চুজ করেছিলাম। তো আমরা এখন এটিভিতে করে আমাদের লোকেশনের দিকে যাচ্ছি। আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই শান্তি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভ্যালি অফ মিল্ক, দুধপাত্রিতে। এগুলো কিন্তু পুরোটাই বরফ গলা জল, আর এত ঠান্ডা জলগুলো হাত দেওয়া যাচ্ছে না। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা পার করতে গিয়ে আমার এত ভয় লাগছে, বলার মতো না। নর্মালি কাশ্মীরে গেলে সবাই সোনমার্গ, গুলমার্গ এইসব জায়গাতে তো যাই, কিন্তু এই দুধপাত্রি হলো একটা অফবিট প্লেস, অনেকেই যায় না এখনও। তবে আগামীতে যারা যাবে আমি তাদের সাজেস্ট করবো অবশ্যই যাও, ভীষণ সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। একদিকে বরফ গলা জলে পুষ্ট নদী, আর ওপারে পাইন বন। ওখানে ট্রেকিংয়ের অপশান রয়েছে। আর এখানে প্রতিষ্ঠিত কোনো ব্রিজ এখনও অবধি নেই, কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই দূরে দেখছো পিলারও রেডি হয়ে গেছে। খুবই সুন্দর জায়গা, অবশ্যই যাও। এই ক্লিপটা হলো আমরা অনেকটা দূর থেকে নিয়েছি, নদী পার করে এসে পাইন বনের অনেকটাই ভিতরে ঢুকে গিয়েছিলাম আমরা। আসলে একটু এক্সপেরিয়েন্স করছিলাম জায়গাটা কেমন। জায়গাটা একটু ফাঁকা ছিল এই সাইডটা, তবে লোক ছিল না যে তা না, লোক ছিল। আর ভেতরটাও খুব সুন্দর, মানে আমরা যত এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো আরও কিছু দূর যাই, তবে আমাদের হাতেও তো সময় ছিল না, কারণ আমাদের ফিরতেও হবে। তো আমরা ফিরে এলাম আমাদের পার্কিং জোনে। সেখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, আর লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম শঙ্করাচার্য মন্দিরে। কন্টিনিউ 5-6 দিনের জার্নিতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর শঙ্করাচার্য মন্দিরের সিঁড়ি ছিল 240টা, যা আমার পক্ষে পার করা অসম্ভব ছিল। তাই প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু ভগবান ডাকলে তো যেতেই হবে। 1-2টা করে সিঁড়ি উঠতে উঠতে শেষ পর্যন্ত ভগবানের ডাকে চলেই এলাম। ওপর থেকে দেখো পুরো শ্রীনগর শহর দেখা যাচ্ছে। এখানে এসে মনটা সত্যি একটা আলাদাই শান্তি লাগছিল।
না আসলে সত্যি একটা বড় কিছু মিস করে ফেলতাম। খুবই সুন্দর মন্দির। বৃষ্টির জন্য আর কোথাও যাওয়া হয়নি, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিউলিপ গার্ডেনকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।